ঋষিকেশ যাওয়ার প্রস্তুতি। সন্ধ্যের সময় ছিল। মা লিভিং রুমে বসে জামাকাপড় ঠিক করছিলেন। একদিকে চিঙ্কি বসে নিজের ড্রয়িংয়ে রং দিচ্ছিল, আর একদিকে গাট্টু বসে মন দিয়ে টিভি দেখছিল। স্ক্রিনে চলছিল একটা ট্রাভেল শো। পাহাড়ের নদী, টেন্ট ক্যাম্প ফায়ার আর রিভার রাফটিংয়ের দৃশ্য। এই পাহাড়ের লাইফ কি এক্সাইটিং হয়, তাই না? হ্যাঁ, আমিও যখন পাহাড়ের ড্রয়িংগুলো করি তখন মাঝে মাঝে মনে হয় ওখানে যাওয়া কত এক্সাইটিং হবে, তাই না? উঁচু পাহাড়, ঠান্ডা হাওয়া। মা ওদের কথা শুনে হাসতে শুরু করেন। আর ঠিক তখনই দরজায় কলিং বেলটা বাজে, আর বাবা অফিস থেকে বাড়ি চলে আসেন। হাতে অফিসের ব্যাগ আর চোখে সারাদিনের একটা ক্লান্তির ছাপ, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি, যেটা কিছু এক্সাইটিং লুকাচ্ছিল। উনি ব্যাগটা সাইডে রাখলেন আর একটা বিশাল নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, একটা অসাধারণ খবর আছে আমার কাছে। আরে বাহ, মনে হচ্ছে কোনো নতুন সারপ্রাইজ। আজকে লেট নাইট মুভি দেখতে যাওয়ার প্ল্যান তো নেই? আরে না 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 না, ওর থেকেও একটা বেশি এক্সাইটিং নিউজ আছে আমার কাছে। মনে হচ্ছে অফিসে তুমি 2-3 দিনের ছুটি পেয়ে গেছো। এরকম কিছুই ভাবতে পারো। আমাকে এই উইকেন্ডে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে দেরাদুনে। আর আমরা ঘরে থাকবো। আরে সেখানেই তো টুইস্ট। ভাবলাম কনফারেন্সের পর একটা ছোট ঋষিকেশের ট্রিপও হয়ে যাবে ফ্যামিলিকে নিয়ে। আরে ঋষিকেশ মাত্র 40 কিলোমিটার দূর দেরাদুন থেকে। ওয়াও, ঋষিকেশ, লক্ষ্মণ ঝুলা, গঙ্গা আরতি। আমি ত্রিবেণী ঘাটে প্রদীপ জ্বালাবো। আর আমি রাফটিং করব, জিপ লাইনও, ফুল অ্যাডভেঞ্চার ট্রিপ। বাবার শুধু বলার অপেক্ষা ছিল, যেন পুরো বাড়ির অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেল। ডিনার টেবিলেও গাট্টুর ভাবনায় শুধু রিভার রাফটিং ছিল, আর চিঙ্কি ভাবছিল কোন স্যুটটা পরবে গঙ্গা আরতির সময়। ডিনারের পর বাবা ল্যাপটপ নিয়ে টিকিট বুক করতে বসে যান, আর গাট্টু আর চিঙ্কির এক্সাইটমেন্ট একেবারে আকাশচুম্বী ছিল। তাহলে করে দি ফ্লাইট টিকিট কনফার্ম? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করো, উইন্ডো সিট আমি নেব। একদম না, প্লেনের উইং শটস আমাকে রেকর্ড করতে হবে আমার চ্যানেলের জন্য। আরে আগে টিকিটটা তো বুক করতে দাও, পরে সিট নিয়ে ঝগড়া করো। বাবা ল্যাপটপ খুললেন, আর ট্রাভেল ওয়েবসাইটে সার্চ করাও শুরু হয়ে গেল। ফ্লাইটস, টাইমিং, প্রাইজেস। একটা ছোটখাটো ট্রাভেল এজেন্সি বাড়ির লিভিং রুমে বসে পড়েছিল। দেখো, স্যাটারডে মর্নিংয়ে 7:45 ফ্লাইট আছে দেহরাদুনের জন্য, আর মন্ডে ইভিনিংয়ে আমরা ফিরে আসবো। মানে আমরা 2 দিন পাবো ঋষিকেশে ঘোরার জন্য। পারফেক্ট। বাহ, তাহলে আমাকে আমার ক্যামেরাটাও রেডি রাখতে হবে, পুরো রাফটিং এর ফুটেজ নেব। আর আমি ত্রিবেণী ঘাটে প্রদীপ জ্বালানোর সময় স্লোমো শুট করব। আমাকেও পুজোর জন্য নতুন জামা নিতে হবে। গঙ্গা আরতির সময় ছবিও তো ভালো আসতে হবে। সবার মনে নিজেদের ইচ্ছেগুলো ঘোরপাক খেতে শুরু করেছে। ট্রিপের ডেটগুলো শুধু ফাইনাল হতে বাকি ছিল, কিন্তু গাট্টু চিঙ্কির মনে সব প্ল্যানিং সেট হয়ে বসেছিল। হয়ে গেছে, ফ্লাইট টিকিটস কনফার্ম, আর এবার বাকি রইল হোটেল বুকিং। দেরাদুনে কনফারেন্সের পাশে নিও, কিন্তু ঋষিকেশে ঘাটের পাশে নেবে। গঙ্গার পাড়ে সকালে উঠে চা খেতে চাই। ওয়াও মাম্মি, আমার ওরকম চা চাই, উইথ সানরাইজ ভিউ। আর আমার উইন্ডো সিট চাই, উইথ আলু পরোটা ভিউ। আর কিছুক্ষণের মধ্যে হোটেলও বুক হয়ে গেল, একটা দেহরাদুনে আর একটা ঋষিকেশে। দুটোই একদম বাড়ির মতন জায়গা। পুরো বাড়ি একদম ট্রাভেল মোডে চলে গেছিল। ব্যাস, এবার কাল থেকে প্যাকিং শুরু। প্যাকিং এর চেকলিস্ট আমি বানাবো। অ্যাডভেঞ্চার বিগিনস। গাট্টু আর চিঙ্কির জন্য এটা একটা ট্রিপ ছিল না, এটা তাদের ড্রিম প্রজেক্ট হয়ে গেছিল, যেটা ইমাজিনেশন, প্ল্যানিং আর একটু ড্রামা সবটাই ছিল। পরদিন সকালে গাট্টু আর চিঙ্কি ব্রেকফাস্টটাও ঠিক করে করলো না, না ঠিক করে টিভি দেখলো। ওদের দুজনের শুধু একটাই মিশন ছিল, ঋষিকেশ ট্রিপ মোড। প্রথমে ট্রিপ চেকলিস্ট বানাবো। উইদাউট লিস্ট প্যাকিং বিকাম প্যানিকিং। হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেন চিঙ্কির অর্ডার যখন পড়বে তো করতেই হবে। যখন তুই টুথপেস্ট ভুলে যাবি তখন বলবি না যে আমি ওয়ান করিনি। চিঙ্কি একটা বড় হেডিং লিখতে শুরু করলো, ঋষিকেশ ট্রাভেল চেকলিস্ট, আর নিচে লিখতে শুরু করলো ক্লোথস, টাওয়েল, টুথব্রাশ। আর আরেকদিকে গাট্টু একটা আলাদাই লিস্ট বানাচ্ছিল,
চিপস, কমিক বুক, গগলস। কাজের জিনিস কম আর মজার জিনিস বেশি। দুজনের লিস্ট আলাদা ছিল, কিন্তু টার্গেট একটাই, পারফেক্ট প্রস্তুতি। সব আইটেমের পাশে বসানো হলো টিক বক্স, আর একটা কলম বানানো হলো মাম্মির জন্য, মাম্মি লিস্ট। তাহলে আমারও চেকলিস্ট হয়ে গেছে। তোমারটাই তো ইম্পর্টেন্ট। পুজোর সব জিনিস তো তোমারই মনে থাকবে। তাহলে লিখে নাও, থালা, চাল, নারকেল, কর্পূর, প্রদীপ আর গঙ্গা জলের বোতল। আর হ্যাঁ, ধূপ আর প্রসাদ নিতে ভুলো না। একদিকে গাট্টু লিখছিল স্ন্যাক্স আর সেলফি স্টিক, আর একদিকে চিঙ্কি পুজোর আইটেমের পাশে স্টার মার্ক দিচ্ছিল। লিস্ট তো তৈরি হচ্ছিল, কিন্তু তার সাথে মজাটাও কিন্তু মিশেছিল। আমি আমার স্কেচ বুকটাও নিয়ে যাব। গঙ্গার পাড়ে বসে প্রকৃতির ছবি আঁকবো, ঠিক আছে? আর আমি আমার ট্রাইপড নিয়ে যাব। এইবারের ব্লগে প্রপার শটস চাই, বুঝতে পারলে? চেকলিস্ট শুধু প্ল্যানিং করার জন্যই ছিল না, তার মধ্যে গাট্টু চিঙ্কির স্বপ্নগুলোও ভরেছিল। যেমন যেমন লিস্টটা বড় হলো, ওদের ট্রিপের দৃশ্যটা আরও স্পষ্ট হতে শুরু করলো। এবার এলো শপিংয়ের পালা। রোদ্দুর খুব চড়া ছিল, কিন্তু এক্সাইটমেন্ট আর লিস্ট দুটোই বিশাল ছিল। মা গাট্টু আর চিঙ্কিকে ডাকলেন। চলো বাচ্চারা, ঋষিকেশে যাওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনে আনি। মা, তুমি লিস্ট বানিয়ে নিয়েছো? আমরা তো প্যাকিং চেকলিস্ট বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এই দেখো আমার মাম্মি চেকলিস্ট। সানস্ক্রিন, রিফিল বটলস, মসকিউটো প্যাচ, হ্যান্ড ওয়াশ আর সবচেয়ে জরুরি জিনিস, পুজোর জিনিসপত্র। তিনজন বেরিয়ে পড়ল লোকাল মার্কেটের দিকে। মা, এই ধূপের দোকানটা দেখো, এখান থেকে নেওয়া যাবে? হ্যাঁ, আমাকে থালা, কর্পূর, চাল, ধূপ আর প্রদীপও নিতে হবে, আর একটা নারকেল। ওই সুন্দর প্রদীপটা নেব মা, যেটা আমি ত্রিবেণী ঘাটে গিয়ে জ্বালাবো। পুজোর সামগ্রী কেনার পর পরের দোকানে যাওয়া হলো, যেখানে ট্রাভেলের জিনিসপত্র পাওয়া যায়। বোতল, সানস্ক্রিনস, মসকিউটো প্যাচ, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার সবকিছু চেকলিস্টে টিক হতে থাকলো। এটা দেখতে তো স্প্রে গান লাগছে, আরো একটা নিয়ে নেবো নাকি? হ্যাঁ, একটা এক্সট্রা নিয়ে নাও, কিন্তু বারবার স্প্রে করবে না। মা, আর এই বোতলটা নেব? হালকা আর স্টাইলিশ ওই বোতলটা। ট্রাভেলের স্টাইলের থেকে সঠিক জিনিসটা প্রয়োজন, কিন্তু এটা ভালো, নিয়ে নাও। বাবার জন্য কিছু একটা নিয়ে নি। হ্যাঁ, একটা ফেস টাওয়াল আর একটা ছোট পাউচ। ওনার সমস্ত প্রয়োজনীয় জিনিস ওটাতে চলে আসবে। শপিংয়ের কাজ শেষ হয়ে গেছিল, কিন্তু এখনো প্যাকিং করার কাজ বাকি ছিল। সন্ধেবেলা বাড়ি ফেরার পর বাচ্চাদের মিশন ছিল শুধু একটাই, পারফেক্ট প্যাকিং। আমি আমার ফেভারিট টি শার্ট গুলো নিয়ে নিচ্ছি, সব কটায় গ্রাফিক প্রিন্ট আছে। আরে তুই ম্যাচিং মোজাও নে, না হলে ফটো শুটে মিসম্যাচ লাগবে। গাট্টুর প্যাকিং স্টাইলটা একটু অদ্ভুতই ছিল। একদিকে কমিক্স আর একদিকে চিপস, মাঝখানে টাওয়েল। তোর ব্যাগ দেখে মনে হচ্ছে পিকনিক আর স্লিপ ওভার সব একসাথে হবে। দেখ, এই ফোল্ডিং এর টেকনিকটা, জায়গাও বাঁচবে আর জামা কাপড় কুচকেও যাবে না। বাহ, এবার তো সব জিনিস একদম ফিট হয়ে যাবে দেখছি। কিছুক্ষণ পরে দুজনের ব্যাগ রেডি হয়ে গেল, একদম পরিপাটি করে গোছানো, নিট অ্যান্ড কমপ্লিট। অন্যদিকে ওদের মাও সবকিছু পরিপাটি করে গুছিয়ে নিলেন। রাত্রিবেলা বাবা অফিস থেকে ফিরে এলেন, আর লিভিং রুমের এই অবস্থা দেখে থমকে দাঁড়ালেন। আরে বাহ, প্যাকিং, চেকলিস্ট, শপিং সব হয়ে গেছে। স্যার, মিশন সাকসেসফুল। তোমার কনফারেন্সের কাজ কাল হবে, তাই আমরা ট্রিপের সব কাজ আজ করে নিয়েছি। মনে হচ্ছে গাট্টু আর চিঙ্কি এবারে ট্রিপ প্ল্যানার হয়েছে। কনফিডেন্সটা আমার, কিন্তু তোমরা সবাই আমার থেকেও বেশি কাজ করেছো দেখছি। এরপর বাড়িতে এক্সাইটমেন্ট নেক্সট লেভেলে ছিল। ব্যাগসগুলো রেডি ছিল, মনটাও একদম পারফেক্ট ছিল, আর একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ এবার একটা বড় স্মৃতি হতে চলেছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।